আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিছু আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি খুব মজার একটি রান্না করে নেব। যখন মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসে তখন আমি এভাবে রান্না করে নেই। আমি এখানে 3টা ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর লবণ দিয়ে ফেটে নিয়েছি। এখন এটা ভেজে নেব। ফ্রাই প্যানে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। এখন ডিমগুলো এখানে দিয়ে দিলাম। ডিমটা আমি এখন ভেজে নিচ্ছি। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ডিমটা পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসবে যখন, তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম করে জিরা গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। সামান্য একটু পানি দিয়ে এখন মশলাগুলো আমি কষিয়ে নিব। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন কিছুটা পানি দিয়ে আমি আলুগুলো একটু কষিয়ে নিব আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলো কষিয়ে নিব। এই যে আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ জাল করে নেব। আলুগুলোতে যখন বলক চলে আসবে তখন আমি যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমের পিসগুলো সব এখানে দিয়ে দিব। সবগুলো ডিম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এরকম ঝোল থাকতেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব, তা না হলে ঝোলটা টেনে যাবে। এখন এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে আমি এখন তরকারিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে যদি ডিম ভেজে আলু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এটা খেতে অসাধারণ হয়। বাসার ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। ডিম ভাজা খেতে খেতে যখন একঘেয়েমি আসে তখন কিন্তু এভাবে রান্না করে একটু পরিবর্তন আনাই যায়। এটা ভাত দিয়ে খাওয়া যায়, রুটি পরোটা দিয়ে খাওয়া যায়, আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজা হয়। এটা রান্না করা খুবই সহজ, হয়েও যায় ঝটপট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।